আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? এখন সোশ্যাল মিডিয়াতে সবাই ভাইরাল হতে চায়, আর ভাইরাল হবার জন্য অধিকাংশ কন্টেন্ট ক্রিয়েটররাই এত উল্টাপাল্টা ভিডিও বানাচ্ছে যে সোশ্যাল মিডিয়ার অবস্থা খুবই বাজে হয়ে গেছে। যে যত ভাইরাল হবে তার ভিডিও তত ভিউজ হবে, তত রিয়্যাক্ট হবে, তত কমেন্ট পড়বে এবং স্বাভাবিকভাবেই তত ইনকাম বেশি হবে। আর সে কারণেই মাথা নষ্ট হয়ে গেছে অধিকাংশ কন্টেন্ট ক্রিয়েটরদের। কিছু কন্টেন্ট ক্রিয়েটররা সবসময় ভাইরাল হতেই থাকে, তারা যা পোস্ট করে সেটাই ভাইরাল হয়। কিভাবে এই কন্টেন্ট ক্রিয়েটররা সবসময় ভাইরাল হয়ে থাকে বা তাদের সব পোস্ট ভাইরাল হয় সেটা নিয়ে আজকে ভিডিওতে কথা বলবো। প্রায় 1.5 বছর পর আমি আমার বাবার বাড়ি বগুড়াতে গিয়েছিলাম, তাও মাত্র 2 দিনের জন্য। যাবার পথে ফুড ভিলেজে আমরা খাবার জন্য ব্রেক দেই। লাঞ্চে তেমন কিছু ছিল না, আমরা নিয়েছিলাম লুচি। ফুলকো লুচিটা এত মজা ছিল, বড় বড় 2টা লুচি নিয়েছিলাম। আর এটা হচ্ছে বগুড়ার দই। অনেক দিন পর বগুড়ার দই সামনে পড়েছে, তাই না খেয়ে কি পারা যায়, তাই আমি অনেক মজা করে দই খাচ্ছিলাম। আয়েশ করে প্রিয় দইটা খাওয়া শেষ করে তারপর 1 কাপ দুধ চা খেয়ে আমরা আবারও রওনা দিই। এই তো আমরা পৌঁছে গেছি বগুড়ার মমইনেই আমরা 2 দিন ছিলাম। তারপর সেখান থেকে আবারও আমরা ব্যাক করে চলে আসি চেক ইন করার জন্য। এখানে আমরা কাজ করছিলাম আর আফসিন এখানে ছোটাছুটি করছিল। তো যেটা নিয়ে কথা বলছিলাম, ভাইরাল হওয়ার আসলে 2টা ওয়ে আছে, একটা পজিটিভ একটা নেগেটিভ। এই পজিটিভ এবং নেগেটিভ দুইভাবেই ভাইরাল হওয়া যায়। পজিটিভভাবে ভাইরাল হতে গেলে যোগ্যতা লাগে, যেটা স্বাভাবিকভাবেই সবার থাকে না। আমাদের দেশে এমন অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা অনেক বেশি ট্যালেন্টেড, অনেক বেশি ক্রিয়েটিভ এবং তারা যে নিশ নিয়ে কন্টেন্ট তৈরি করে সেই বিষয়ে তাদের অনেক বেশি নলেজ থাকে, যে কারণে তারা যে কন্টেন্টগুলো তৈরি করে সেগুলো অনেক বেশি কোয়ালিটিফুল হয়। আর সে কারণে যারা ভালো ভিউয়ার্স বা যারা ভালো কন্টেন্ট দেখতে চায় তাদের কাছে ভালো ভিউজ পেয়ে থাকে। আর ভালো ভিউজ পাই, ভালো অ্যাপ্রিসিয়েশন পাই, এভাবেই তাদের ভিডিওগুলো ভাইরাল হয়ে থাকে। কোয়ালিটিফুল, ইনফরমেটিভ এবং ইউজফুল কন্টেন্ট তৈরি করা এটা সবার দ্বারা সম্ভব নয়। শুধুমাত্র ট্যালেন্টেড এবং ক্রিয়েটিভ মানুষরাই এই ধরনের কন্টেন্ট তৈরি করতে পারে। সেই কন্টেন্টগুলো থেকে মানুষ অনেক বিষয়ে ইনফরমেশন পেয়ে থাকে। আর যদি এডুকেশনাল কন্টেন্ট হয় সেখান থেকে মানুষ ইউজফুল অনেক কিছুই শিখতে পারে। ইভেন তারা যদি এন্টারটেনমেন্ট নিয়েও কন্টেন্ট তৈরি করে সেটাও অনেক বেশি কোয়ালিটিফুল হয়। একটা ভিডিও ভাইরাল হওয়ার জন্য সেই ভিডিওটা অল্প সময়ে অনেক বেশি ভিউ হতে হবে, অনেক বেশি রিয়্যাক্ট হতে হবে, অনেক বেশি শেয়ার হতে হবে এবং অনেক বেশি কমেন্ট হতে হবে। তাহলে এমন ভিডিও বানাতে হবে যে ভিডিওটা অনেক বেশি মানুষ দেখবে, অনেক বেশি মানুষ রিয়্যাক্ট করবে, অনেক বেশি মানুষ কমেন্ট করবে এবং অনেক বেশি শেয়ার করবে। তাহলে ভেবে দেখুন কোয়ালিটিফুল কন্টেন্ট বানিয়ে এভাবে ভাইরাল হওয়া কতটা কঠিন। সে কারণেই শুরুতে বলেছিলাম পজিটিভভাবে ভাইরাল হওয়া অনেক কঠিন, আর সেটার যোগ্যতা সবার থাকে না। সে কারণেই যখন কোনো কন্টেন্ট ক্রিয়েটর নিজের যোগ্যতা বুঝে যায় যে তার দ্বারা কোয়ালিটিফুল কন্টেন্ট বানিয়ে ভাইরাল হয়ে অনেক বেশি ইনকাম করা, অনেক বেশি ফলোয়ার্স গেইন করা সম্ভব না, তখন সে পজিটিভভাবে ভাইরাল হওয়ার চিন্তা বাদ দিয়ে নেগেটিভভাবেই ভাইরাল হওয়ার চেষ্টা করে এবং সেই অনুযায়ী উল্টাপাল্টা কন্টেন্ট তৈরি করা শুরু করে দেয়। আর সেই ভিডিওগুলো যদি অনেক বেশি উল্টাপাল্টা হয়, অদ্ভুত টাইপের হয়, তাহলে আমরা সেই ভিডিওগুলোও কিন্তু অনেক বেশি মনোযোগ দিয়ে ধৈর্য নিয়ে দেখি। সোশ্যাল মিডিয়াতে আমরা সবসময় শুধু কোয়ালিটিফুল ভালো কন্টেন্টগুলাই দেখি না, আমাদের সামনে যা যা আসে আমরা সবগুলোই দেখতে থাকি। গরু ছাগল যেমন ঘাস খেতে গিয়ে ঘাসের সাথে লতা পাতা পেলে সেগুলোও খেয়ে ফেলে, আমরাও সেরকমই সোশ্যাল মিডিয়াতে ঢুকে স্ক্রল করার সময় সামনে যা আসে সবই আমরা দেখি। এতক্ষণ আপনাদেরকে রুম ট্যুর দেখাচ্ছিলাম, আর এটা 5 স্টার হোটেলে একটা রুম হিসেবে আমার কাছে মোটেও ভালো লাগেনি। এটা খুবই নর্মাল একটা রুম ছিল, নর্মাল 3 স্টার বা 2 স্টার হোটেলের রুম যেরকম হয় এইরকমই ছিল, একদমই ভালো লাগেনি আমার কাছে। যাই হোক, আফসিনে এখানে ওর মতো ঘুরে বেড়াচ্ছিল, আমাদেরকে এটা কমপ্লিমেন্টারি হিসেবে যে ফ্রুটসগুলো দেওয়া হচ্ছিল সেগুলো নিয়ে আফসিন খেলা করছিল। রুমে গিয়ে চেঞ্জ করে ফ্রেশ হয়ে আমরা আবারও বাইরে বের হলাম, কারণ সন্ধ্যা হবার আগে এই সময়টা আফসিনকে নিয়ে একটু ঘুরে বেড়াবো। মমইন হোটেল অ্যান্ড রিসোর্ট বাচ্চাদের সময় কাটানোর জন্য খুবই সুন্দর একটা জায়গা।
এটা অনেক বড় একটা স্পেস নিয়ে তৈরি। এ কারণে এখানে যেমন বাচ্চারা ঘুরে বেড়াতে পারবে অনেক সময় ধরে, সেরকমই বাচ্চাদের খেলার এবং এন্টারটেইনমেন্টের জন্য অনেক অনেক ব্যবস্থা রয়েছে। বাচ্চাদেরকে এনগেজ রাখা খুবই সহজ এখানে আসলে। এখানে যদি কোনো ফ্যামিলি বাচ্চাদের নিয়ে আসে তাহলে বাচ্চারা পুরোটা সময় অনেক অনেক বেশি এনজয় করতে পারে। শুধুমাত্র বাচ্চাদের এন্টারটেনমেন্ট এবং খেলাধুলার জন্যই এখানে অনেক ধরনের ব্যবস্থা রেখেছে কর্তৃপক্ষ। আর সে কারণেই বাচ্চারা এখানে আসলে অনেক হ্যাপি টাইম কাটায় আর পুরোটা সময় এনগেজ থাকে। আর সেটার জন্য অবশ্যই পে করতে হয়, সব কিছুর জন্য পে করতে হয় না, যেমন ট্রেনে চড়া, জাম্প করা, এই টাইপের কিছু অ্যাক্টিভিটিস আছে যেগুলোর জন্য আলাদা করে পে করতে হয়। বাট বাচ্চাদের জন্য দোলনা আছে, তারপর আরও কিছু কিছু ব্যবস্থা আছে যেগুলো বাচ্চারা এক্সট্রা পেমেন্ট না করেই ইউজ করতে পারে, এনজয় করতে পারে। আমরা এর আগেও কয়েকবার এসেছি মমইনে, তবে তখন আফশিন ছোট ছিল আর তখনও এনজয় করেছে, বাট এবার যেহেতু আফশিন সবচেয়ে বড় ছিল সে কারণে এবার সবচেয়ে বেশি এনজয় করেছে। আসলে ওর জন্যই তো এখানে আসা। আর এখানে যে আমরা 2 দিন থাকছি সেটার কারণও ওর কারণেই, যে এই 2টা দিন যেন ও ভালোভাবে টাইমটা স্পেন্ড করতে পারে, অনেক এনজয় করতে পারে, ছোটাছুটি করতে পারে। এখানে বাচ্চাদের জন্য যে এন্টারটেনমেন্টের ব্যবস্থাগুলো আছে সেগুলো যেন ও এনজয় করতে পারে, সে কারণেই আসা। আমরা দুর্গা পূজার ছুটিতে গিয়েছিলাম, সে কারণে রাশ অনেক বেশি ছিল মমইনে। পুজোর ছুটি পেয়ে সবাই ফ্যামিলি নিয়ে ঘুরতে এসেছে আর এখানে হাউসফুল ছিল, যে কারণে আমরা নর্মাল যে মমইনের রুমগুলা সেখানে বুকিং পাইনি, একদম যেটা নর্মাল রুম ছিল সেটা পেয়েছি, কারণ কোনোটাই খালি ছিল না। পূজার ছুটি থাকার কারণে এখানে জমজমাট অবস্থা ছিল, এখানে অনেক ফ্যামিলি এসেছে ছুটি কাটাতে আর সে কারণে অনেক মানুষ ছিল, অনেক বাচ্চা কাচ্চা ছিল আর সে কারণে আফশিনেরও ভালো লেগেছে, কারণ বাচ্চা কাচ্চারা তো সবসময় এরকম জমজমাট পরিবেশই পছন্দ করে, অনেক বেশি মানুষ পছন্দ করে, অনেক বেশি বাচ্চা কাচ্চার সাথে থাকতে খেলতে সময় কাটাতে পছন্দ করে। যদিও কেউ পরিচিত না, তারপরও এই যে সামনাসামনি এত মানুষকে দেখছে এটাও তো বাচ্চাদের দেখা দরকার। বাচ্চারা মানুষ দেখবে, চারপাশে পরিবেশ দেখবে, আরও বাচ্চা কাচ্চাদেরকে দেখবে, দেখে দেখে শিখবে সব কিছু। একটা খোলা পরিবেশে যখন অনেক মানুষজনকে দেখবে এবং তাদের সাথে মেশার এবং সময় কাটানোর সুযোগ হবে আর এরকম পরিবেশে আনন্দ করতে পারবে, তখন তাদের মনও অনেক বেশি ভালো হয়ে যাবে। আফশিন অনেক বেশি ভালো সময় কাটিয়েছে এবং অনেক হাসি খুশি ছিল আলহামদুলিল্লাহ। ওকে এই ভিডিওগুলোতে দেখলেই বুঝতে পারবেন ও কতটা এনজয় করেছে। সে কারণেই আমরা রুমে সময় নষ্ট করিনি। আমরা যদিও অনেক লম্বা জার্নি করে এসেছি মমইনে, বগুড়ায় পৌঁছেছি, কিন্তু তারপরও রুমে যে জাস্ট চেঞ্জ করে বাইরে এসেছি যেন বেলা থাকতে থাকতে, কারণ পরে সন্ধ্যা হয়ে গেলে সেটার আলাদা মজা। সন্ধ্যার পরেও এখানে মমইন অনেক বেশি জমজমাট থাকে, কিন্তু সন্ধ্যার আগে দিনের আলোতেও তো মানুষজন দেখবে, পরিবেশ দেখবে, খেলাধুলা করবে, সেটার আলাদা মজা। সে কারণে রুমে সময় নষ্ট না করে আমরা তাড়াতাড়ি বাইরে বের হয়ে এসেছিলাম। আর তখন থেকে আফশিনকে নিয়েই ঘুরে বেড়াচ্ছি, ওকে বিভিন্ন জিনিস দেখাচ্ছি। এই যে এখন যেরকম বোটে চড়িয়েছি, এটা আলাদা একটা এক্সপেরিয়েন্স। এর আগেও ও এখানে এসে বোটে চড়েছে, তখন দিনের বেলা ছিল, এটা রাতের বেলা। যাই হোক, তারপরও সে অনেক এনজয় করেছে, সে নিজেও কিন্তু বোট চালানোর চেষ্টা করেছে, একটু পরে আপনারা দেখতে পারবেন। আর এখানে মমইনে এই বোটে চড়ে বোট থেকে চারপাশের ভিউটা দেখতে এত সুন্দর, এত সুন্দর কি বলবো। সন্ধ্যার এই সময়টাতে মমইন সবসময় এমনিতেই জমজমাট থাকে, আর এখন তো পুজোর ছুটি চলছে তাই আরও বেশি জমজমাট। এই যে দেখছেন আফশিন বোট চালাচ্ছে, আর এই যে এই পাশের ভিউটা দেখেন কত সুন্দর। আমি জাস্ট বসে বসে দেখছিলাম আর ভিডিও ক্লিপ নিচ্ছিলাম। যাই হোক, যে বিষয়টা নিয়ে এই ভিডিওতে কথা বলছিলাম আপনাদের সাথে, সেটা হচ্ছে ভাইরাল হওয়া নিয়ে। পজিটিভভাবে ভাইরাল হওয়া কতটা কঠিন এবং সেটা ট্যালেন্ট লাগে, মেধা লাগে, যোগ্যতা লাগে, ক্রিয়েটিভিটি লাগে, সেটা তো বলেছি। এখন দেখা যাক তাহলে অধিকাংশ মানুষ যারা ভাইরাল হচ্ছে প্রতিদিন, তারা কিভাবে ভাইরাল হচ্ছে। তারা আসলে উল্টাপাল্টা স্ট্যাটাস দিয়ে, উল্টাপাল্টা ভিডিও তৈরি করে, উল্টাপাল্টা কথা বলে এইসবভাবে তারা ভাইরাল হচ্ছে, যেটা সহজ একটা উপায়, যেটার জন্য খুব বেশি মাথায় বুদ্ধি লাগে না, অনেক বেশি ট্যালেন্ট লাগে না,
অনেক বেশি ক্রিয়েটিভিটি লাগে না, জাস্ট একটু চালাক হলেই হয়ে যায়। এই চালাক হওয়া বলতে আসলে বুঝিয়েছি এইটুকু বুদ্ধি থাকলেই হয়, যেটুকু বুদ্ধি থাকলে সে বুঝতে পারবে কি ধরনের পোস্ট করলে বা স্ট্যাটাস দিলে, কি ধরনের বিষয় নিয়ে ভিডিও বানালে, বা কি ধরনের সাজুগুজু করলে, মেকআপ করলে, বা কি কেমন টাইপের কথা বললে মানুষ সেটা নিয়ে অনেক বেশি হাসাহাসি করবে, অনেক বেশি ট্রল করবে, অনেক বেশি ভিডিওগুলা শেয়ার করবে, মানুষ কমেন্ট করতে বাধ্য হবে, রিয়্যাক্ট করতে বাধ্য হবে, সেটা যদিও হাহা রিয়্যাক্ট হোক না কেন। যেসব কন্টেন্ট ক্রিয়েটর উল্টাপাল্টা বা আজাইরা কন্টেন্ট তৈরি করে ভাইরাল হয়, প্রতিনিয়ত ভাইরাল হচ্ছে, তাদের আসলে মেইন টার্গেট থাকে যে তারা এমন কোনো স্ট্যাটাস দিবে বা এমন কোনো ভিডিও তৈরি করবে যেটা দেখলে মানুষ রিয়্যাক্ট করতে বাধ্য হবে, সেটা হাহা রিয়্যাক্ট হোক বা যে রিয়্যাক্টই হোক, রিয়্যাক্ট করাতে হবে। সেটা যদি হাহা রিয়্যাক্ট হয় তাতেও তাদের কোনো সমস্যা নেই, কারণ হাহা রিয়্যাক্টের হাহা তাদের গায়ে লাগে না। আর কমেন্ট করবে, মানুষ কমেন্ট করতে বাধ্য হবে, এমন তারা পোস্ট করবে, ভিডিও করবে, বা এমন কোনো স্ট্যাটাস দিবে, এমন কোনো কথা পোস্ট করবে। তো সেই কমেন্ট, বাজে কমেন্ট হলেও তাদের সমস্যা নেই, কারণ কমেন্ট হলেই ভিডিও ভিউজ বেশি হবে, ভাইরালের দিকে এগিয়ে যাবে। আর সেটা ভালো কমেন্ট হতে হবে জরুরি না, ভালো কমেন্ট যদি আদায় করতে না পারে, বাজে কমেন্ট হোক, সমস্যা নেই। তাদের মেইন টার্গেট থাকে ভালো একটা ইনকাম হতে হবে ভিডিও থেকে। ইনকাম করাই যেহেতু তাদের মেইন টার্গেট থাকে, সে কারণে সেই ভিডিও বা কন্টেন্ট থেকে তাদের সম্মান বাড়ছে না কমছে এটা তাদের মাথা ব্যথায় থাকে না। আর তাদের সম্মান কমলেও তাদের এটাতে কিছুই যায় আসে না। তারা শুধু যে কোনো মূল্যে ভাইরাল হতে চায়, ভাইরাল হয়েই থাকতে চায়, কারণ ভাইরাল হয়ে থাকা মানে তাদের পোস্টে বেশি রিয়্যাক্ট করা, ভিউজ হওয়া, কমেন্ট পড়া, শেয়ার হওয়া, বেশি মানুষ তাদেরকে জানবে, চিনবে, ফলোয়ার্স বাড়বে। সেটা নেগেটিভ কারণে হলেও ফলোয়ার্স বাড়বে। ফলোয়ার্স বাড়লে সেটার তো আলাদা বেনিফিট আছেই, যার যত বেশি ফলোয়ার সে প্রমোশনের জন্য তত বেশি অ্যামাউন্টের পারিশ্রমিক দাবি করতে পারবে প্রমোশনের জন্য। তো নর্মালি তাই হয়, যাদের মিলিয়ন মিলিয়ন ফলোয়ার্স আছে তারা অনেক বেশি টাকার বিনিময়ে প্রমোশন করে দেয় বিভিন্ন ব্র্যান্ডের, বিভিন্ন পেজের, বিভিন্ন বিজনেস পেজের। আর এটা হচ্ছে আলাদা একটা ইনকাম সোর্স তো আছেই। তো ভাইরাল হওয়ার অনেক অনেক বেনিফিট আছে। আপনি ভাইরাল মানে আপনার পেজে ফলোয়ার বেশি, আপনাকে মানুষ জানে বেশি, আপনি পরিচিত বেশি, আপনার নাম জানে, আপনার ভিডিও মানুষের সামনে বেশি যায়, আপনার ভিডিও মানুষ দেখে বেশি, আপনার চাহিদা বেশি। সো আপনি আপনার ভিডিওতে যে প্রোডাক্ট দেখাবেন, শো করবেন, সেটা বেশি মানুষ দেখবে। সে কারণে আপনাকে দিয়ে মানুষ ভিডিও প্রমোশন করাতে আগ্রহী হবে। আপনি নেগেটিভ পার্সোনালিটি হইলেও আপনাকে দিয়ে মানুষ প্রমোশন করাবে। কেন? কারণ আপনার ভিডিও বেশি মানুষ দেখছে। তো বেশি মানুষকে প্রোডাক্ট দেখানোই ওইসব বিজনেস পেজের মেইন টার্গেট থাকে। সে কারণে আপনি নেগেটিভ না কি ভিলেন না কি, আপনি কেমন ক্যারেক্টার, কেমন মানুষ, এইসব প্রমোশন যারা করায় তাদের হচ্ছে এটা মাথা ব্যথা থাকে না। তাদের মেইন টার্গেট থাকে যার ভিডিওতে আমার প্রোডাক্ট শো করলে বেশি মানুষ প্রোডাক্টটা দেখতে পাবে, সেই বেশি মানুষ আমাদের পেজ সম্পর্কে জানবে, বিজনেস পেজ সম্পর্কে, আমাদের প্রোডাক্ট সম্পর্কে জানবে, এবং আমাদের বিজনেস পেজে সেল বাড়বে, বেশি মানুষ কিনবে আমাদের প্রোডাক্ট। সেই মানুষকে দিয়েই আমাদের প্রোডাক্টের প্রমোশন করাতে হবে। তাহলে এখন বুঝতে পেরেছেন কেন কন্টেন্ট ক্রিয়েটররা ভাইরাল হতে চায়। ভাইরাল হলে তাদের ভিউজ বেশি হবে, তো মনিটাইজেশনের মাধ্যমে ফেসবুক থেকে তারা তো টাকা পাবেই, সেটা আলাদা, অনেক বেশি টাকা পাবে। এর বাইরে প্রমোশন করার ক্ষেত্রেও অনেক বেশি টাকা পারিশ্রমিক নিয়ে তারা প্রমোশন করাতে পারবে। তো অনেক বেশি ফায়দা আছে বলেই না মানুষ ভাইরাল হওয়ার জন্য পাগল এবং সবসময় ভাইরাল হওয়ার চেষ্টা করে। বারিশা হক যখন ব্লু কালারের লিপস্টিক লাগিয়ে লাইভে আসে, তখন আমরা অনেকেই সেই ভিডিওটা দেখে হাহা রিয়্যাক্ট দেই, কমেন্ট করি, কমেন্টে তাকে ধুয়ে দেই, তারপর তার ভিডিওটা বেশি বেশি শেয়ার করি, যেন এরকম ফানি একটা অবস্থা, তার একটা ফানি চেহারা মানুষ দেখে। আমরা বুঝিই না যে বারিশা হক এটা ইচ্ছা করেই করেছে, যেন আমরা সেই ভিডিওটা শেয়ার করি এবং এটা নিয়ে ট্রোল করি। কারণ আমরা ট্রোল করি, হাসাহাসি করি, আর যাই করি, আমরাই ওনার ভিডিওটাকে প্রমোট করে দিচ্ছি। আমরা রিয়্যাক্ট করছি, হাহা রিয়্যাক্ট করছি, কিন্তু হাহা রিয়্যাক্টে তার ভিডিওটা প্রমোট হচ্ছে। আপনি একটা তাকে কষ্ট দিয়ে বা তাকে ব্যঙ্গ করে একটা কমেন্ট করলেন,
খোঁচা মেরে একটা কমেন্ট করলেন, বাট আপনার ওই কমেন্টে তার ওই ভিডিওটা প্রমোট হয়ে গেল, আরও বেশি মানুষের কাছে পৌঁছে গেল, তার ভিউজ আরও বেশি হলো। আপনি তার ভিডিওটা শেয়ার করলেন এবং হাহা একটা ইমোজি দিয়ে শেয়ার করলেন, যেন আপনার ফ্রেন্ড লিস্টে যারা আছে, আপনার টাইম লাইনে যারা আছে, তারা ওই ভিডিওটা দেখে হাসতে পারে একটু প্রাণ খুলে। কিন্তু ওই যে আপনি শেয়ার করলেন, আপনার ফ্রেন্ড লিস্টে আরও এত এত মানুষের কাছে আপনি তার ভিডিওটা পৌঁছে দিলেন। এভাবেই যাদের ভিডিও আমরা দেখতে পছন্দ করি না, যাদের উল্টাপাল্টা কন্টেন্ট আমরা দেখে দেখে বিরক্ত, আমরা যাদেরকে ব্লক করে দিতে চাই, তাদেরকেই আমরা প্রমোট করি এবং তাদেরকেই ভাইরাল করে দিই আমরাই, এবং তাদের ভিডিওয়ে আমরা শেয়ার করে, কমেন্ট করে, রিয়্যাক্ট করে আরও বেশি বেশি মানুষকে তার ভিডিও দেখার সুযোগ করে দিই, তাকে চেনার এবং তাকে ফলো করার সুযোগ করে দিই। বারিশা হক যখন গ্রিন কালারের চুলে বেনি করে আফ্রিকান মেয়েদের মতো সেজে ঘুরে ছবি তুলে পোস্ট করে, সেটাও তার ইচ্ছাকৃত যে মানুষ হাসাহাসি করবে, পোস্টটা শেয়ার করবে, এটা ভাইরাল হবে। ক্রিম আপার কথা যদি বলি, ক্রিম আপা সবসময় অদ্ভুত অদ্ভুত রকম ভঙ্গি করে, অদ্ভুত অদ্ভুত রকমের সেজে আসে, মুখে একগাদা ক্রিম মেখে কেমন অদ্ভুত সেজে থাকে, তার সব কাজকর্ম অদ্ভুত। সে যদি খাবারও খায় ক্যামেরার সামনে বসে, এত বাজেভাবে খায়, সে কিন্তু ইচ্ছা করেই এভাবে খায়, কারণ তার আলাদা কোনো ট্যালেন্ট নাই, সে নিজেও সেটা জানে। আর সে দেখেছে যে সে বাজেভাবে খাবার খেলে সেটাতে, সেই ভিডিওতে অনেক বেশি কমেন্ট পড়ে, অনেক বেশি রিয়্যাক্ট পড়ে, সেই ভিডিওটা বেশি ভিউজ হয়, একটু ভাইরাল হয়। যেভাবে ভিডিও বানালে বা ভিডিওতে যা করলে মানুষ বেশি হাসাহাসি করবে, রিয়্যাক্ট করবে, বেশি কমেন্ট করবে, বেশি দেখবে, সেভাবেই তারা ভিডিও বানাবে, সেই রকমেরই ভিডিও বানাবে। ক্রিম আপা বুঝে গেছে সে অদ্ভুত কাণ্ড করলেই তার ভিডিওগুলো ভিউজ বেশি হয়। সে নর্মালি ভদ্রভাবে কোনো ভিডিও বানালে সেটাতে তেমন ভিউ হয় না। তো তার তো দরকার ইনকাম করা, সেই টাকা দিয়ে তার সংসার চালাতে হবে। তো সংসার চালানোর জন্য তার টাকা দরকার, আর সেজন্য সে এমন ভিডিও ইচ্ছা করেই বানায় যেন সেটাতে মানুষ হাহা রিয়াক্ট দেয়, বেশি ভিউজ হবে। আর সে কারণে সে এত বাজেভাবে যে খাবার খায়, সেটা সে ইচ্ছা করেই খায়। ক্রিম আপার মতো একটা অল্প শিক্ষিত মানুষের কাছ থেকে আমরা আর কি ট্যালেন্ট দেখার আশা করি সেটা বলেন। ওর যে সামর্থ্য সেটার মধ্যে ও ভিডিও বানায়, ও জানে ভিডিও বানালে টাকা ইনকাম হয়, ওর সামর্থ্যের মধ্যে এটাই আছে, তাই ও এসে উল্টাপাল্টা যা কথা বলার, নাচানাচি এগুলা করে। যাই করে, গরিব মানুষ সংসার চালানোর জন্য, বাচ্চা কাচ্চাকে বড় করার জন্য, মানুষ করার জন্য, খরচ চালানোর জন্য করে। এখন আমাদের বগুড়ার হিরো আলমের কথা যদি বলি, সেও কিন্তু সবসময় ভাইরাল হয় বা আলোচনায় থাকে শুধুমাত্র উল্টাপাল্টা কাজকর্মের মাধ্যমে। কখনো রবীন্দ্রসঙ্গীত গায়, কখনো উল্টাপাল্টা নাচে। এভাবেই আসলে আজাইরা সব কারণে মানুষ ভাইরাল হয়। আজাইরা কারণে ভাইরাল হওয়া খুবই সহজ, কিন্তু এতে কিন্তু সম্মান অর্জন হয় না। আপনারা দেখবেন এই যে যারা উল্টাপাল্টা কারণে ভাইরাল হয় সব সময়, তাদেরকে কিন্তু মানুষ রেসপেক্ট করে না। তারা অনেক টাকা পয়সা ইনকাম করে, কিন্তু আমরা আসলে কি তাদেরকে রেসপেক্ট করি? করি না। আর তারা সম্মানটা অর্জন করতে পারে না। যারা ভালো মানের কন্টেন্ট তৈরি করে, তারা টাকা যতটুকুই ইনকাম করুক না কেন, বাট সম্মানের পরিমাণটা সবসময় ভরপুর থাকে, এটা কেউ কেড়ে নিতে পারে না। আর যারা উল্টাপাল্টা ভিডিও তৈরি করে, কন্টেন্ট তৈরি করে ভাইরাল হচ্ছেন, তাদের টাকা ইনকাম করার উদ্দেশ্য তো 16 আনা পূরণ হচ্ছে, বাট সম্মান অর্জন করা এটা তাদের জন্য অনেক বেশি কঠিন এবং দুরূহ একটা কাজ। কারণ সম্মান এত সহজ জিনিস না, এত সহজে টাকা আসলেও এত সহজে সম্মান আসে না। যারা ভাইরাল হতে চান তারা আসলে এখন ভেবে দেখুন যে ভাইরাল হতে চান সমস্যা নেই, বাট কোন ওয়েতে ভাইরাল হতে চান, পজিটিভ নাকি নেগেটিভ? আপনাদের শুধুই টাকার দরকার, নাকি টাকার সাথে সাথে সম্মানটাও দরকার? শুধু টাকার পেছনে ছুটলে সম্মান এক্সট্রা তো জুটেই না, উল্টা বাঁচা কুচা যা সম্মান বাপদাদার দেয়া ছিল সেটাও চলে যায়। আমার মনে হয় সুস্থ সুন্দরভাবে কন্টেন্ট তৈরি করে সম্মান বজায় রেখে ভালো টাকা ইনকাম করার চেষ্টা করা উচিত। টাকা আমাদের সবার জীবনে দরকার, টাকা ছাড়া কিছুই হয় না। মানুষ বলে সুখী হতে টাকা লাগে না, এটা একটা ভুয়া কথা। এটা বিশ্বাস করবেন না, এর ফাঁদে পড়বেন না। সুখী হতে টাকা লাগে, ভালো থাকতেও টাকা লাগে, বাট সেই টাকাটা সৎভাবে নিজে কষ্ট করে, পরিশ্রম করে
নিজের চেষ্টা করে ইনকাম করতে হয়, আর তখনই সেই টাকা আপনি খরচ করেও মজা পাবেন বেশি, এবং সেই টাকায় আপনাকে প্রকৃত সুখ এবং মানসিক শান্তি দিবে, যেটা আপনি সৎ পথে নিজে কষ্ট করে ইনকাম করবেন। যাই হোক, আজকের ভিডিওতে অনেক বেশি বকবক করেছি। যারা এতক্ষণ ধৈর্য নিয়ে পুরো ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং মন থেকে ভালোবাসা। অনেক বকবক শুনেছেন, আসেন এখন আমরা পিৎজা এনজয় করি। প্রথম দিন মমইনের ডিনারে আমরা এখানে পিৎজা অর্ডার করেছিলাম, আর পিৎজাটা মোটামুটি ভালোই ছিল, খুব বেশি খারাপ না, ভালোই লেগেছে। আফশিন পিৎজা খেতে চেয়েছিল, সে কারণে আমরা পিৎজা খেয়েছিলাম। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন। অনেক ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।